নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি। আর এখন আমি যাচ্ছি শেখরপুর নার্সারিতে। ওখানে ফুলের স্বর্গরাজ্য, গোলাপের স্বর্গরাজ্য তোমরা সবাই জানো। তো সেখান থেকে কিছু গাছ নিয়ে আসতে যাচ্ছি, কারণ শীতকাল তো চলে গেছে, এবার গরমকাল আসতে শুরু করেছে। কিন্তু গাছের প্রতি আমার টান কিন্তু কোনো কালেই কমে না। তো সেই জন্য আমার ব্যালকানিতে কিন্তু বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আমি নতুন কিছু গাছ আনতে যাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। ভিডিওটার মধ্যে কিন্তু প্রচুর ফুল গাছ দেখানো আছে, বেশ কিছু ইনফরমেশনসও আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। বড় গেট, ভেতরে পুরো নার্সারি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার আমরা একটা বড় ভিডিও নিয়ে এসে গেছি। তো তোমরা নিশ্চয়ই গাছপালা আর এই ফুল গাছ থেকে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা শেখরপুর গোলাপের স্বর্গরাজ্য শেখরপুর নার্সারিতে এসেছি, এবং এটা হচ্ছে মা তারা নার্সারি। তো এখন যাই, গিয়ে কিছু গাছ দেখি, কিছু গাছ নিয়ে যাব বাড়িতে, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কী কী গাছ নিচ্ছি এবং কী কী গাছ দেখাচ্ছি, কিছু আইডিয়া দেখাবো, এবং বেশ ফুল গাছ দেখাবো অনেকগুলো। তো চলো সঙ্গে থাকো। এটা একদম পার্পল কালারের গোলাপটা, রোদ্দুর পড়ছে বলে বোঝা যাচ্ছে না ভালো। এগুলো সব হচ্ছে 100 করে, মাঝারি সাইজের গাছ সব 100 করে, একটু বড় হলে 200। এইটা আব্রাকা ডাবরা, ছিটা ছিটা, কি সুন্দর গোলাপটা। বেশিরভাগই ডবল ডিলাইট। বেশি সেল কোনটা? ডবল ডিলাইট? হ্যাঁ, ডবল ডিলাইট আছে, মারিয়া সিবা আছে, সেগুলো আমার কাছে হবে না। আমার কাছে ডবল ডিলাইটটা হবে। মারিয়া সিবাটা সাদা, এগুলো কাটিং হয়নি না, এগুলো সব ইয়ে হয়ে গেছে, ফুলগুলো খারাপ হয়ে গেছে। ফুলগুলো সব খারাপ হয়ে মারিয়া গেছে। সিবা, বুঝলে? মারিয়া সিবা কোনটা? নেই সাদা। ও সেটা সাদা, সেটাও এরকম ডবল ডিলাইটের মতো টিকনো সেম। তো এটাই দাও, কি দাম কম? কম তো বলেই দিলাম, আর কি বলবো বলো। 150 টাকা থেকে দাও। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে মুনস্টোন, এগুলো ওই ওরকমই 150 টাকা করে দাম। তো এখানে মোটামুটি যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই প্রায় 150। হাজারি গোলাপগুলো, মিনিয়েচার গোলাপও তো বলে না এগুলো? হ্যাঁ, ওটার নাম এগুলো কত করে? 50। 50। আগের বার ওরমই দামে নিয়ে গেছিলাম। ও কাকিমা, এই যে গোলাপের এই গোল্লা গোল্লাগুলো কি গো, টমেটোর মতো? যে তলা এগুলো কি ইয়ে, সেই পদ্ম ফুলে যেমন থাকে ওই রকম বীজ টাইপের? ও এইটার ভিডিও করো, গোলাপ গাছটা কি করে বসাচ্ছে। নাক বাড়িয়ে দেখছে। এই তুই কে? কি নাম তোর? তোকে আটকে রেখেছে এখানে, বন্দি করে রেখেছে? গাছ বড় বলে দাম বেশি নাকি? হ্যাঁ, এই গাছগুলো এরকমই মাদার গাছ, একদম দারুণ। এই গাছটা আলাদা করে। হ্যাঁ, এই গাছটা আলাদা করে। আইডিটা কি এটা, এটার ওইটার আইডি ওরে এগোকা, মানে নাম কি এই হলুদটার? বুঝতে পারছি, মাঝারি হলুদটার নাম কি? গোলেস্টি নাকি? গোলেস্টি। গোলেস্টি। ও মানে এইটারই, তাই তো? এইটারই একদম এক ফুল।
ওইটা ভালো হবে তাই তো? এটা আচ্ছা, বেশি আচ্ছা, ভালো। এটা দারুণ গাছ। এই গাছটা এইটা আর এই ডাসের গোলাপ আছে, এটা কি গোলাপ? ডাস গোলাপ, ডাস গোলাপ। মানে কাঁটা কম আর ফুল হবে একদম, এই যে ফুটে একটু ওই অরেঞ্জটা। এই একটা আছে পুরো ভেলভেট কালার, এটা কি এটার নামটা? ওইটার নাম খোকা। এটা এই গাছটা কি? ব্ল্যাক। এই গাছ মানে এত বড় হয়? আরো বড় হবে। তো আমাদের মোটামুটি গাছপত্র কেনা হয়ে গেছে। তো এখানে যিনি কাকিমা আমাদের গাইড করে দিচ্ছিলেন গাছগুলো নিতে, তিনি আমাকে দেখো কত ফুল দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমাদের এই যে গাছগুলো সব বাঁধা হচ্ছে এখন। তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে আমরা কি কি গাছ নিলাম। এই ফোন নাম্বারটা নিয়ে যাবেন, ওই ফোন নাম্বারে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসল সিজন তো শীতকালে তাই না? এইসব ছিল, এখন ওই বাবার অ্যালার্জিং করা হয়েছে। হ্যাঁ, আমরা সেই কবে এসেছিলাম? সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর না নভেম্বরের শেষের দিকে বোধহয় এসেছিলাম। হ্যাঁ, খোঁচো কাকার গাছ নেচেল। তো আজকে আবার চলে এসেছি বন্ধুরা আমরা সেই নার্সারিতে, যে নার্সারিতে আগে এসেছি, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিও। তো এখন গোলাপটা একটু কম, যেহেতু শীতটা জাস্ট যাব গরমটা এসে পড়েছে প্রায়। তো সেই জন্য এখন এরা কাটিং থেকে যেগুলো করা, মানে গাছগুলো বাড়ানো, সেইগুলো করছে। তো দেখতে পাবে বেশিরভাগই দেখো এইগুলো বসানো আছে এইগুলো। আর গাছ যে নেই তা নয়, গাছ আছে, মোটামুটি ভালোই গাছ আছে। কিন্তু সেই শীতের শুরুতে যে গাছের ছিল, মানে সমারোহটা ছিল গোলাপের, সেটা কিন্তু এখন নেই অতটা। বাট তবুও যা আছে মোটামুটি, তোমরা যদি আসো কেউ এখানে শিকরপুরের এই নার্সারিতে, তো এই নার্সারিটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই। এটা হচ্ছে গোলাপের সবচেয়ে বড় নার্সারি। তোমরা জয়কালী নার্সারি ক্রস করে যদি একটু কিছুটা যদি এগিয়ে আসো, তাহলেই ডান হাতেই পড়বে এটা। এই নার্সারিটার আমি মোটামুটি অনেককে জিজ্ঞাসা করছি, কিন্তু এদের নার্সারি কোনো নাম নেই। তো বলে এটা এমনি গোলাপের নার্সারি বললেই সবাই ওইভাবেই চেনে। তো এর আগের বারেই একটা ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে নার্সারিটার নাম, তো তখন আমি বলতে পারিনি। তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে কারণ, এই জন্যই আমি বলতে পারিনি। তো তোমরা যদি আসো এখানে, মোটামুটি তোমরা গোলাপ দেখতে পাবে, বেশ সুন্দর সুন্দর ফুটে উঠেছে। তো তোমাদের সাথে কিছু কালার আমি শেয়ার করবো এখন। তো এইটা হচ্ছে বন্ধুরা ডাবল ডিলাইট। তো তোমরা তো মোটামুটি কম বেশি সবাই এটা ভ্যারাইটিটা চেনো। এটা ডাবল ডিলাইটেরই একটা আইডি। আর এটা কিন্তু খুব সুন্দর সেন্টেড গোলাপ হয়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, যারা বাগানে বিশারদ তারা হয়তো বলতে পারবে, এই যে দেখো গোলাপ ফুল ফুটে ঝরে গেছে, কিন্তু তলায় এরকম একটা এই যে পুটলি মতো হয়ে রয়েছে, মানে সেই টমেটোর মতো একটা জিনিস হয়ে রয়েছে। তো এগুলো কী আমি জানি না, যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে এটা একটু জানিও, মানে ইনফর্ম করো। আমি কিন্তু সত্যি এগুলো কি গোলাপের কি থেকে বেরিয়েছে এবং এটা কি জানি না। এগুলোতে মনে হচ্ছে গোলাপের বীজ থাকে, মেবি, আই ডোন্ট নো। এই কালারটা এত সুন্দর, পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে যেন ফুলেতে, আর প্রচুর কুড়ি। এটা বেশ বড় একটা গাছ, কিন্তু আমরা অলরেডি 4-5টা গাছ নিয়ে নিয়েছি। তো দেখা যাক যাওয়ার সময় কি হয়, কী দাম বলে এটা। বেতো শাক, এখানে দেখো পেঁয়াজ কলি বসিয়েছে, বেতো শাকও দেখালাম তোমাদের, পেঁয়াজ কলি হয়েছে, আর এখানে কত ধনেপাতা বসিয়েছে, ধনেপাতা বসিয়েছে এখানে।
কালারটা কি সুন্দর। এখানে এরা সবসময় কাজে ব্যস্ত, এই যে গাছে জল দিচ্ছে, কর্মরত সবসময়, কেউ কারোর দিকে দেখার সময় নেই। আমাদের গাছগুলো হচ্ছে ওইদিকে বাঁধা হচ্ছে। কী কী গাছ নিয়েছি তোমাদেরকে তো আগেই বলেছি, সমস্ত গিয়ে ওখানে জানাবো ঘরে গিয়ে। তো আর এইখানে দেখো, এখানে হচ্ছে সমস্ত গ্রো ব্যাগ যেগুলো হচ্ছে হয়ে গেছে, সেগুলো এখানে আবার ঢালা হচ্ছে, আবার তৈরি হবে হয়তো। এখানে মাটি তৈরি হচ্ছে প্রস্তুত এখানে। উফ, আজকে রোদ্দুরটাও প্রচুর, কিন্তু আশেপাশে পরিবেশটা খুব সুন্দর। আর এবছর আমের মনে হয় প্রচুর আম হবে, আমের এত মুকুল এসেছে, প্রতিটা গাছ একদম হলুদ হয়ে রয়েছে মাথাগুলো। এত গোলাপের গাছ, এত নাম, এত আইডি, আমার পক্ষে তো মনে রাখা অসম্ভব। এই নাম বলছি আমি, এই ভুলে যাচ্ছি। এক একটা কি সুন্দর ফুল ফুটেছে। এই আবার মাথা নিচু করে রয়েছে কেন? আর এখানে দেখো ছোট ছোট চারা, কাটিংগুলো বসিয়েছে, ছোট ছোট চারা তৈরি হবে, আবার এইগুলোকে বড় গ্রো ব্যাগে লাগাবে, তারপরে ওখান থেকে এবার সেল হবে। এটা কালারটাও খুব সুন্দর, দুর্দান্ত কালার। এই পিঙ্ক গোলাপটা কি সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু খুব থোকা। দেখো বেশ থোকা একটা গোলাপ, পিঙ্ক রোজ। এগুলো হচ্ছে 50 টাকা করে, ছোট ছোট, এগুলো সব 50। এটা বেশ একটা ঠাস, মানে একদম ঠাস বুনন থাকে না, সেরম টাইপের। চলো ওখানে মনে হয় হয়ে গেছে, যাই। হ্যাঁ, আর এই অরেঞ্জটা কি দাম আছে এটা? ওই 200 করে। কোথায় থেকে এসছে? আমরা এখন আমাদের গোলাপের শপিং চলছে, তো খুব সুন্দর চারধারে, যতদূর এখানে মোটামুটি চোখ যায়, এখানে হচ্ছে পুরো গোলাপেরই এখানে চাষ হচ্ছে। কোথাও চারা তৈরি হচ্ছে, কোথাও হচ্ছে কাটিং থেকে হচ্ছে, কোথাও বীজ থেকে সংরক্ষণ করা হচ্ছে। তো এইগুলো হচ্ছে সমস্ত মাদার প্লান্ট, এইগুলো হচ্ছে সমস্ত মাদার প্লান্ট। আর ওই যে দেখো, ওইখানে হচ্ছে কাটিং থেকে সব তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে মিনিয়েচার গোলাপেরই একটা ভ্যারাইটি। আর এটা তো ওই যে ডবল ডিলাইটেরই একটা, কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে, জল দেবে আর একটু পরে মনে হচ্ছে সব গাছগুলোতে। তো দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর বিট গাছের চাষ করেছে, আর বিট, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছুই এখানে চাষ করেছে। তো এগুলো একদম অর্গানিক, কোনো সার ঠার প্রয়োগ হয় না।
এগুলো জাস্ট খাওয়ার জন্য এনারা চাষ করেন, তো এখান থেকে তুলে নিয়ে গিয়ে তারপরে এরা রান্না বান্না করেন। এখানে 3 রকম কালারই আছে, সবুজ, হালকা পেকেছে অরেঞ্জ, তারপর পুরো পেকেছে লাল কালারের। তো এই দেখো, আর এইটা দেখো বন্ধুরা একটা জংলি গাছ। এইখানে হচ্ছে এই যে গাছের মধ্যে একটা করে যে ফল হয় ফোলা ফোলা, এগুলো আবার ফাটালে আবার ভেতর থেকে আবার ইয়ে হয়। এ দেখো, ও কাকিমা ধনেপাতা ছিঁড়ছে। বাড়ি গিয়ে ধুয়ে বেটে খাবেন, কাঁচাও তরকারি দিয়ে হ্যাঁ, তরকারি তো খাওয়া যায়। কিন্তু বাটাও ভালো। এগুলো কি এমনি ধনে ছড়িয়ে হয়েছে নাকি? হ্যাঁ, দানা তো ছড়িয়েছে, দানা ছড়িয়ে এমনি হয়েছে। দানা কি সুন্দর ছড়িয়ে লাগছে। জল টল দিই এইভাবে তৈরি। মানে বিনা সারে একদম যেটুকু যা হয় আর কি, ঘরোয়া ভাবে। হ্যাঁ, আর এগুলো তো সব মাটি ভালো না, খুব সুন্দর ঝুড়ো মাটি, যা বসাবে তাই হয়ে যাবে সুন্দরভাবে। তো এই দেখো বন্ধুরা, কাকিমা আমাদেরকে কত ধনেপাতা তুলে দিয়েছে। অবভিয়াসলি এগুলো ফ্রি অফ কস্ট, এবং ওনারা খেতে দিয়েছে উনি আমাদেরকে। তো এগুলো নিয়ে যাচ্ছি। এটা একটা ঝোপঝাড়ের মধ্যে পড়েছিল বন্ধুরা এই গাছটা। তো এই গাছটা আমাদেরকে ফ্রিতেই দিল, ছোট্ট গাছ, ওই হয়তো 40-50 টাকা হয়তো খুব জোর দাম নিত। তো ওই যে অতগুলো গাছ নিয়েছি বলে আমাদেরকে এই গাছটা বললে এমনি নিয়ে যান। ফিরে আসার ঠিক আগেরটাতে দেখছি একটা গাছে বেশ সুন্দর সুন্দর সাইজের কুল হয়ে রয়েছে, কয়েকটা পেকেছে আর কয়েকটা কাঁচা কাঁচা। তো আমরা কতগুলো পাকা পাকা কুল দেখে গাছ থেকে পেড়ে নিলাম। একটা ভিডিও তোলো, এটা একটা ভিডিও তোলো। তো এবার আমরা চলে যাব, আমাদের গাছ প্যাকিং হয়ে গেছে। তো এই যে ওখানে দূরে আমাদের গাছ প্যাকিং চলছে। তো আজকের মতো এই নার্সারি থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার কোনো একটা দিন এই ঘুরতে ঘুরতে নার্সারি চলে আসবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর পাশে থেকো, সাপোর্ট করো। গরমের সময় যেতে যেতে চোখে পড়লো এই আখের রসওয়ালা। তো 1 গ্লাস করে প্রথমে নিয়ে, আখের রসটা এত মিষ্টি ছিল, তারপরে আবার 1 গ্লাস করে উনি নিজে থেকেই দিয়ে দিলেন। এই যে আখের রস পেয়ে গেছি আমরা।